আমাকে ওই ঘরেই বন্দি করে রেখায়। এই যজ্ঞ আমাকে সম্পূর্ণ করতেই হবে, তাহলেই আমার শক্তির সামনে আর কেউ দাঁড়াতে পারবে না। নিয়ে যাও, আমি যজ্ঞের আয়োজন শেষ করি, দেরি হয়ে যাচ্ছে। ওকে ঘরে বন্দি করে রাখবি, দেখবি যেন পালাতে না পারে। যা, নিয়ে যাও ওকে, যা। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও। দরজা খোলো। পিশাচিনী, তুমি? কি কটকটি তুমি? তোমরা? ও, তার মানে আমাদের বন্দি করে রাখাটা তোমারই চক্রান্ত। আমি তো জানতামই না তোমরা এখানে বন্দি আছো। তাছাড়া আমি তোমাদের বন্দি করবার চক্রান্ত করতে পারি? তুই কাদের ধরে এনেছিস? আমার শত্রুদের। জানিস সেটা কারা? খুশি খুশি না, খুশি রানী কটকটি। সে যেই হোক না কেন, ওকে আমি আজ এখানে শেষ করে দেব। কটকটিকে শেষ করবার ক্ষমতা তো নেই। টঙ্কার পারে না এরম কোনো কাজ নেই। বোকার মতো কথা বলিস না। কটকটির মরণ তোর হাতে নেই। যা বলছি তাই কর, ছেড়ে দে। কি উন্মাদ হয়ে গেলে? ওদেরকে ছেড়ে দেব? কখনো না। ওদেরকে আজ আমি এখানে শেষ করে দেব। আমি যা বলছি তাই কর। কি এমন গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে বল দেখি কটিমা? আমার তো পুরো বিষয়টাই সন্দেহজনক মনে হচ্ছে। যাই মরে যায়, ওই হতচ্ছাড়াটার সাথে পিশাচিনীর কি এমন কথা থাকতে পারে যেটা আমাদের সামনে না বলে আড়ালে গিয়ে ফিসফিস করে বলতে হচ্ছে? পিশাচিনী! কি কথা? ছেড়ে দাও। এত কষ্টে একটা বলি জোগাড় করেছি যজ্ঞের জন্য, ছেড়ে দেবো ওকে আমরা? আপনাদের তো অনেক শক্তি, অনেক ক্ষমতা, আপনারা তো চাইলেই বলি জোগাড় করতে পারেন। ওকে ছেড়ে দিন। ওকে তো আমার স্বামীর প্রাণ ফেরাতে হবে, ওকে তাকে নিয়ে যেতে হবে। চুপ কর। তোর স্বামী বাঁচলো কি মরলো তাতে আমাদের কি? মহারাজ চন্ডের মহাযজ্ঞের জন্য তোকে বলি দেয়া হবে, বাস। আর একটা কথাও যেন আমি শুনতে না পাই। তখন থেকে খালি ঘ্যান 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 করেই যাচ্ছে।
হে বিধাতা, এখান থেকে আমার মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই? আমি কি তবে হেরে যাব? আমি কি আমার কুমারের প্রাণ ফেরাতে পারবো না? সর্বনাশ! কটকটি ক্ষেপে উঠলে আর রক্ষে নেই। তুই আর ওর সাথে শত্রুতা ডেকে আনিস না, এর পরিণতি ভয়ঙ্কর হবে। কি ভয়ঙ্কর হবে? ওর যদি এত ক্ষমতা, তাহলে ও আমার সঙ্গে পারলো না কেন? পিশাচিনী! আমি সব কথা তোকে পরে বুঝিয়ে বলবো। তুই আমার আদেশ বল, অনুরোধ বল। ছেড়ে দে এক্ষুনি ওদের। তোমার আদেশ হলে আমি সেটা অমান্য করব না। ছেড়ে দে ওই রাক্ষসীদের। হে বিধাতা, তুমি আমায় এখান থেকে মুক্তি দাও, একটা উপায় বলে দাও। আমি মরতে ভয় পাই না, কিন্তু কিন্তু আমার কাজ যে এখন অসম্পূর্ণ রয়ে গেছে। বলে দাও, কি করে আমি এখান থেকে মুক্তি পাবো? আমায় রক্ষা করো বিধাতা, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। পিশাচিনী, বলো, ওই ডঙ্কার তোমার কথা কেন মানলো বলো? সর্বনাশ! ডঙ্কারের আসল পরিচয় প্রকাশ পাবার কিছুদিনের মধ্যেই যে ওর ধ্বংস অনিবার্য হয়ে পড়বে, এ কথা তো আমি জানি। কটকটিদের কাছে ডঙ্কারের আসল পরিচয় কিছুতেই প্রকাশ করা যাবে না। তাছাড়া আমার ছেলে হয়ে ও কটকটিদের বন্দি করেছে, এ কথা শুনলে তো কটকটি ক্ষিপ্ত হয়ে উঠবে। কটকটি, এসব কথা শুনবার সময় নয় এখন। তোমরা যে কাজে বেরিয়েছ সেই কাজে এগিয়ে যাও। আমার কথা ওদের মুক্তি দিয়েছি ঠিকই, এর আমার রাজ্যের জঙ্গলে ঘুরে বেড়ানোর অনুমতি আমি দেব না। ডঙ্কার, ওরা একটা কাজে বেরিয়েছে, ওরা একজনকে খুঁজতে বেরিয়েছে। তাছাড়া ওরা তোর রাজ্যের কোনো ক্ষতি করবে না, আমি সে কথা দিচ্ছি। ওদের ছেড়ে দে তুই। বেশ, তুমি যখন কথা দিচ্ছ, যা করা। পিশাচিনী, বলো আমায়, এই ডঙ্কারের সঙ্গে তোমার কি সম্পর্ক বলো? কটকটি, ডঙ্কার পিশাচ সিদ্ধ, তাই আমায় গুরুমা বলে ডাকে। আর এসব কথা শুনবার সময় এখন নয়। তোমরা যতক্ষণ এখানে থাকবে তোমাদের কোনো মায়া শক্তি কাজ করবে না। আর এর মধ্যে ওই কিরণমালা যদি কুমারের প্রাণ বাঁচিয়ে দেয়, তাহলে কিন্তু তোমাদের বিপদের অন্ত থাকবে না।